সফলতা হতে পারে কিনা, এটা কি শ্রমিকের পুরস্কার হতে পারে কিনা। এই কারণে বলেছি কর্মস্থলে শ্রমিকের জীবনের নিরাপত্তা এটা হচ্ছে একটা মানুষের জীবনের অধিকার, মৌলিক অধিকার, জীবনের শ্রেষ্ঠ মৌলিক অধিকার। কোন মানুষকে কর্মস্থলের কর্মের নামে, তাকে চাকরির নামে, তাকে মৃত্যু কূপে ঠেলে দেওয়া যাবে না। কারণ শ্রমিকের মৃতদেহ দিয়ে শ্রমিককে আগুনে পুড়ে ভবন দেশে কখনো কোন দেশে শিল্প উন্নত হতে পারে না, কখনো শিল্প তার সভ্যতা হতে পারে না। আজকে লজ্জায় বলতে হয় বাংলাদেশের শ্রমিকদের কর্মস্থলে যতটি শিল্প কারখানা চেক করা হবে, প্রতিটা শিল্প কারখানায় আজকে শ্রমিকের কর্মস্থলে নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। এরপরে আসে কারখানার ভিতরে সাংবাদিক ভাই আছেন, সরকারি গোয়েন্দা সংস্থা আছেন। আপনারা যান কারখানাগুলির ভিতরে, একদিন পুরো দিন থাকেন, সেখানে তাপমাত্রা ভয়াবহ আকারে সহ্য করা যায় না। বাথরুম অপরিষ্কার পরিচ্ছন্ন, খাবার খেতে হয়, খাবারের পানি খেতে হয়, অনেক বাথরুমের বেসিন থেকে খাবারের পানি আনতে হয়। অনেক গার্মেন্টস কারখানায় খাবারের জায়গা নাই, তাদেরকে ছাদের উপরে রৌদ্রের মধ্যে কাকে পক্ষী যেভাবে খায় সেখানে কারখানার সিঁড়ির মধ্যে তাদের বসে খেতে হয়। কেন শ্রমিকদের প্রতি এত অবহেলা, কেন শ্রমিকদের প্রতি আজকে এত নেগলিজেন্সি? আমরা আজকে যখন কোথাও অগ্নিকাণ্ড ঘটে, শ্রমিক যখন অস্থিরতা বিস্ফোরণ ঘটে, তখন মালিকরা বলে এই শ্রমিকরা শিল্প কারখানা ধ্বংস করে দিচ্ছে এবং তারা উস্কানি দিচ্ছে, এইসব কথা বলছেন। আজকে বাংলাদেশের শিল্প মালিকদের উদ্দেশ্যে বলতে হয়, আপনারা শুধুমাত্র টাকা চিনেন, বিদেশে কিভাবে পাচার করতে হয় টাকা সম্পদ সেটা বুঝেন, আপনাদের ছেলে মেয়ের নামে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বুঝেন, কিন্তু আপনাদের শিল্প কারখানায় যে শ্রমিকেরা কাজ করে তাদের প্রতি আপনাদের কোনো হৃদয় বৃদ্ধি নাই, মানবিকতা নাই। আপনারা নিষ্ঠুর ভাবে শ্রমিকদের কাজ করতে বাধ্য করছেন, যার কারণে শ্রমিকরা যখন কোনো বিস্ফোরণ ঘটে তারা অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায় এবং তারা রাস্তায় নেমে পড়ে। আজকে আমাদের এই রাঙামাটা দিবসে আজকে আমরা বলবো আবারও কর্মস্থলে শ্রমিকের জীবন নিরাপত্তা চাই এবং এই বিচার করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং একজন শ্রমিকের জীবনের মূল্য 46 লক্ষ টাকা এবং তার পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিতে হবে। একই সঙ্গে আমি শেষ কথা বলবো, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই চাষারা শহীদ মানের সামনে মজিউজ্জামান নামে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে, মামলা হয়েছে, অনেকে আসামি হয়েছেন। সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে 640 জন শ্রমিক বুকে রক্ত দিয়েছে। এখন আজ জুন মাসে জাতীয় বাজেট হবে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, যারা বুকে রক্ত দিয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ মানে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিদেশে পাঠিয়ে দেওয়া না, রাজনৈতিক বৈষম্য না। আমরা যে শ্রমিকরা শোষণের শিকার হয়েছি, এই শোষণ থেকে শ্রমিকদেরকে বৈষম্য শিকার হয়েছে তার থেকে মুক্তি চাই। আজকে বাজেট হবে, এই বাজেটে 8 লক্ষ টাকা কোটি টাকার বাজেট হয়। বাজেটে আজকে 42 রকমের ভাতা আছে, প্রত্যেকটা মন্ত্রণালয় আছে, কিন্তু বাংলাদেশের কর্মজীবী শ্রমিকের আজকে 4.5 কোটি শ্রমিকের তাদের জন্য কোনো খাত নাই, তাদের জন্য কোনো ভাতা নাই। আজকে যেখানে কৃষকদের ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, তাহলে শ্রমিকরা কি অপরাধ করেছে? তারেক রহমান সাহেবের কাছে আমার প্রশ্ন, সামনে মে দিবস, চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেড়ে আগুন হয়ে যাচ্ছে, বাজার থেকে শ্রমিকরা কিনতে পারছে না, দ্রব্য মূল্য বেড়ে যাচ্ছে। 2023 সালে আমরা 25,000 টাকার ন্যূনতম মজুরি চেয়েছি, 12,500 টাকা দিয়েছেন। 23 থেকে 26 আজকে 3 বছরে জিনিসপত্রের দাম দ্বিগুণ 3 গুণ বেড়ে 23 সালে 8,000 টাকা মজুরি দিয়ে শ্রমিকরা কিনতে পারত, এখন 12,500 টাকা দিয়েও তা কিনতে পারে না।
হঠাৎ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ঘুরে ফিরে শ্রমিকের 2023 সালের চেয়েও অবস্থা আরো খারাপ হয়ে গেছে সেখানে। তাহলে মজুরি বৃদ্ধি করে কি লাভ? এই কারণে আমরা বলেছি আজকে আমরা 20 বছর যাবৎ প্রতিবাদ করছি শ্রমিকদের জন্য রেশন কার্ড দিতে হবে। এই যেটা পাকিস্তান আমলে ছিল রেশন কার্ড, আমাদের পার্শ্ববর্তীদের বার্মা, চীন, ভারত, পাকিস্তান এবং কম্বোডিয়া এই সমস্ত দেশ, প্রত্যেকটা দেশের শ্রমিকদের জন্য রেশন কার্ড আছে। এই রেশন কার্ড যখন চাই, শ্রম মন্ত্রণালয়ে এক ধরনের কালো ভূত তারা পিছনে টেনে ধরে, তারা দেয় রাস্তার মধ্যে, ট্রাকের মধ্যে রিলিফ, ওএমএসের চাল। আমাদের শ্রমিকেরা ওএমএসের চাল চায় না, আমাদের শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে তারা সেখান থেকে ন্যায্য মূল্য চায় না। আমরা চাই প্রতিটা শ্রমিকের মাথা পিছু পরিবারকে চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য একটা নির্দিষ্ট টাকায় তাকে রেশন দেওয়ার জন্য। কারণ রেশন তো পাচ্ছে 20 লক্ষ সরকারি কর্মচারী, মাত্র 160 টাকায় 30 কেজি চাল, 30 কেজি আটা, 10 কেজি চিনি, 10 কেজি ডাল, 5 লিটার তেল আজকে সরকারি কর্মচারীরা পাচ্ছেন। তাহলে আমাদের শ্রমিকদের কেন তো হবে না? সেই জন্য তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আজকে আমাদের সভা থেকে প্রশ্ন, এই রানা প্রতিবাদে প্রশ্ন, আমাদের প্রত্যেকটা শ্রমিককে রেশন কার্ডের মাধ্যমে জাতীয় বাজেট তৈরি করে রেশন কার্ডের মাধ্যমে শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে। এই মে দিবসের দাবি, রানা পদের দাবি, এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, শহীদের রক্ত পিতা যেতে পারে না। সবাইকে ধন্যবাদ।